বুনু বাড়িতে না থাকলে আমার খুব অসুবিধা হয়। হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু। সকাল 8টার সময় ঘুম থেকে উঠে বিছানাটা তুলে ওইদিকে মাকে ছোলা খেজুর খেতে দিলাম, কারণ আমার মা সকাল সকাল এসবে আগে খায়। তারপর তো ঝাড় দিয়ে চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করা হয়ে গেলে তো মুখ ধুয়ে বাসি থালা বাসনগুলো মাজতেছি এখন। আর আজকে কাজের একটু বেশি চাপ আছে, তার জন্য তো তাড়াহুড়ো করতেছি। তারপর তো চলে গেছিলাম গরম জল করতে, কারণ মা প্রতিদিন গরম জল দিয়ে স্নান করে। তো এইসব কাজ করতে করতে বেজে যায় 10টা, আর আমি তখনও কিছু খাইনি। এইভাবে কি করে চলবে বলো? আমি 10টার সময় ছোলা খেজুর খাচ্ছি। এই খাওয়া দাওয়ার জন্য আমার বাড়িতে অনেক কথাই শুনতে হয়। কখন যে কি খাই এর কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য তো এই খাওয়া দাওয়া নিয়ে আমার সব জায়গায় কথা শুনতে হয়। বাড়িতে বলো, আত্মীয় বাড়িতে বলো, মামা বাড়ি, পিসি বাড়ি, যার বাড়ি যাই না কেন, এই খাওয়া দাওয়া নিয়ে আমার অনেক কথা শুনতে হয়। কিন্তু কি করবো বলো, আমার যদি খেতে ইচ্ছে না করে আমি কি করে খাবো সেটা তো আর আমার বাড়ির লোক বোঝে না, আত্মীয় বাড়ির লোকও কেউ বোঝে না। তো চলো, তারপর আজকে একটু বেশি বকবক করে ফেললাম মনে হয়। তো আমি ঠাকুরকে পুজো দিতে দিতে এদিকে বুনুও চলে আসে। আসলে আমার বোনও কালকে গিয়েছিল ওর বান্ধবীর ভাইয়ের বার্থডেতে, কিন্তু বৃষ্টির জন্য রাতে আসতে পারে নাই, তার জন্য তো সকালে আসলো। তো বুনু বাড়িতে না থাকলে বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়, আর ও যদি বাড়িতে থাকে তাহলে হাতে হাতে একটু আমাকে হেল্প করে। আর ওকে ছাড়া অবশ্য বাড়িতে একা একা আমার ভালো লাগে না। তো চলো, টাটা।